নমস্কার বন্ধুরা, সোনালিজ হ্যাপি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের দুটো এপিসোডে আমি দেখিয়েছিলাম মাইসোর ভ্রমণের বিভিন্ন অংশ এবং মাইসোর শহরের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোর বিশেষত্ব। আজকে ভিডিওতে আমি শেয়ার করব মাইসোর থেকে উটি যাওয়ার যে পথের অপূর্ব সৌন্দর্য এবং উটি শহরের কিছু ঘুরে দেখার মতন স্থান। মাইসোর থেকে উটি বাসেও আপনারা যেতে পারেন অথবা পার্সোনালি ক্যাব বুক করেও আপনারা যেতে পারেন। মাইসোর থেকে উটি ক্যাবে যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা এবং এর দূরত্ব হল 125 থেকে 130 কিলোমিটার। গাড়িতে যেতে যেতে আপনারা উপভোগ করতে পারবেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ওয়াইল্ড লাইফ এবং পাহাড়ের ধাপে চায়ের বাগানের সবুজের সমারোহ। এই জার্নির সবচেয়ে আকর্ষণীয় হল বান্দিপুর ন্যাশনাল পার্ক, যেটি একটি সুরক্ষিত এবং সুবিখ্যাত টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে কিন্তু গাড়ি থামানো বারণ রয়েছে। এর মধ্যে দিয়ে যখন গাড়ি চলে চোখে পড়ে হাতি, অসংখ্য হরিণ এবং ময়ূর। এরপর গাড়ি যায় মুদুমালাই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। বিস্তৃত সবুজ ঘাসের ভূমি, উঁচু উঁচু পাইনের বন, এক কথায় যা আপনাকে এক স্বর্গীয় অনুভূতি দেবে। অসংখ্য সুন্দর সুন্দর ছবি তোলার স্পট পাবেন, যেখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও আপনারা তুলে নিতে পারবেন। এই পথেই দেখে নিতে পারবেন পাইকারা লেক অ্যান্ড ওয়াটারফলস, যেটি উটি পৌঁছানোর 20 কিলোমিটার আগেই রাস্তাতেই পড়বে। আমরা যেহেতু এটি মে জুন মাসে গেছিলাম, তাই পথে সামান্য পাহাড়ি বৃষ্টিরও মুখোমুখি হলাম, যা এক কথায় অনবদ্য। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ঝর্ণা এবং কখনো পাহাড়ি মেঘের আড়ালে এক অপূর্ব নৈসর্গিক শোভার সম্মুখীন হয়েছিলাম আমরা। পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে পথ চলতে চলতে এক সময় আমরা এসে পৌঁছালাম উটি ছোট্ট হিল স্টেশনে। আমরা যে হোটেলটি নিয়েছিলাম সেটি বেশ সুন্দর। এটি কটেজ সিস্টেমের ছিল এবং 2টি রুম এবং একটি ডাইনিং স্পেস এবং কিচেন বাথরুম সহ একটি সম্পূর্ণ স্যুটের আকারে ছিল। ব্যবস্থা বেশ ভালো ছিল এবং 2 দিনে এর ভাড়া নিয়েছিল 7,000 টাকা। সেদিন পৌঁছতে পৌঁছতে যেহেতু আমাদের বেশ সন্ধে হয়ে গিয়েছিল, তাই সেদিন আমরা আর কোথাও বেরোইনি। হোটেলের ঘরেই আমরা সারা রাত আনন্দ আহ্লাদ করে রাত্রিটা কাটানোর পর পরের দিন সকালে ব্রেকফাস্টের পর সবাই মিলে চললাম উটির বিখ্যাত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেড
নীলগিরি মাউন্টেন রেলওয়ে টয় ট্রেনের আনন্দ নিতে। সারা দিনের মধ্যে 4 থেকে 5 বার এই ট্রেনটি যাতায়াত করে। উটি থেকে কুন্নুর পর্যন্ত 19 কিলোমিটার যেতে ট্রেনটি সময় নেয় 1 ঘন্টা, যার মধ্যে থাকে 16টি টানেল এবং অসাধারণ পাহাড়ি সৌন্দর্য। পিক ট্যুরিস্ট সিজনে কিন্তু এই ট্রেনের টিকিট আগে থেকে কেটে রাখলে খুব ভালো হয়, অন্তত 1 থেকে 2 মাস আগে, না হলে কিন্তু টিকিট পাওয়া একটু মুশকিল হতে পারে। সেক্ষেত্রে আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইটে অনলাইনেও আপনারা টিকিট সংগ্রহ করে রাখতে পারেন। ট্রেনের টিকিট মূল্য ফার্স্ট ক্লাসে 600 টাকা, সেকেন্ড ক্লাসে 295 টাকা এবং আনরিজার্ভড কামরাগুলিতে 175 টাকা করে প্রত্যেক ব্যক্তির টিকিট এখানে লাগে। দুপুর 12টার মধ্যেই আমরা কুন্নুর হয়ে আবার উটি ফিরে এসেছিলাম এবং লাঞ্চের পর আমরা গেছিলাম উটি টি ফ্যাক্টরি এবং চকোলেট ফ্যাক্টরি ভিজিট করতে। এই ফ্যাক্টরিতে আমরা খুব কাছ থেকে দেখতে পেয়েছিলাম কিভাবে চা বাগান থেকে চা পাতা তোলার পর সেটি প্রসেসিং হয়ে আমাদের পানের উপযুক্ত করে তোলা হয়। বিনামূল্যে নীলগিরির চায়ের স্বাদ গ্রহণ করবারও অপূর্ব সুন্দর সুযোগ রয়েছে এখানে এবং একই সঙ্গে একটি খুব সুন্দর স্টল রয়েছে যেখানে নানা রকমের হাতে বানানো চকলেট, চা ও বিভিন্ন ধরনের কফি আপনারা কিনতে পারেন আপনাদের বাড়িতে ব্যবহারের জন্য। পরের দিন আমাদের উটি থেকে ডাইরেক্টলি ব্যাঙ্গালোর ফিরে গিয়ে সেখান থেকে ছিল কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট। তো আমাদের এই বেড়ানোর ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, ফিরে আসবো পরের ভিডিওতে।